আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেবো এইমাত্র পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আগামী 10 আগস্ট রবিবার থেকে বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তা বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আবহাওয়ার খবর সবার আগে পেতে। আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার পরিস্থিতি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের জেলাগুলোর মধ্যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শ্রীনগরে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুপুরে তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে। এদিকে ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টির পরিমাণ থাকবে 0.5 মিলিমিটার। দর্শক বন্ধুরা, এদিকে চট্টগ্রাম বিভাগের অঞ্চলগুলোর মধ্যে চট্টগ্রাম, হাটহাজারী, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এসব অঞ্চলে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কক্সবাজার এর পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকার কারণে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং কক্সবাজারের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দর্শক বন্ধুরা, এদিকে ময়মনসিংহ বিভাগের অঞ্চলগুলোর মধ্যে রয়েছে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুরে সকাল থেকেই আকাশে মেঘলা থাকতে পারে এবং মাঝে মাঝে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। নেত্রকোনায় বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তো ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বৃষ্টির পরিমাণ থাকবে 0.9 মিলিমিটার। দর্শক বন্ধুরা, এদিকে সিলেট বিভাগের অঞ্চলগুলোর মধ্যে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নদীনালা ও পাহাড়ি ঢল থেকে পানি বৃদ্ধি পেয়ে নিম্ন অঞ্চলে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী বিভাগের অঞ্চলগুলোর মধ্যে রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়া ও জয়পুরহাটে বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং বৃষ্টির পরিমাণ 0.6 মিলিমিটার। এদিকে রংপুর বিভাগের জেলাগুলোর মধ্যে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও গাইবান্ধাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দিনাজপুর ও কুড়িগ্রামে বাতাসের সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বৃষ্টিপাতের পরিমাণ 1 মিলিমিটার পর্যন্ত। দর্শক বন্ধুরা, এদিকে খুলনা বিভাগের জেলাগুলোর মধ্যে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর এসব অঞ্চলে কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে, তবে বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকবে এবং খুলনাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং বৃষ্টিপাতের পরিমাপ থাকবে 0.6 মিলিমিটার, অর্থাৎ হালকা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বরিশাল বিভাগের জেলাগুলোর মধ্যে বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনায় বেশিরভাগ এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপকূলীয় অঞ্চলে বাতাসের গতিবেগ কিছুটা বেড়ে যেতে পারে। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।